এটা ছিল সোমবার সকালের ভিডিও। অনেক দিন পর সোমবার সকালটাকে আমি আমার মনের মতো করে কাটাতে পারলাম। এই যে ভোলে বাবা আর রাধা গোবিন্দকে আমি অনেক দিন আগেই আমার বাবার বাড়িতে প্রতিষ্ঠা করেছিলাম, বিয়ের অনেক আগে। আমি বিয়ের আগে টিউশন পড়াতাম, তাই আমার প্রতিদিন পুজো করে ওঠা সম্ভব হতো না। আমার ঠাকুমা প্রতিদিন পুজো করতো, কিন্তু সোমবার সকালের পুজোটা আমি নিজেই করতাম। সোমবার সকালে পুজোর মধ্যে আমি একটা আলাদাই শান্তি খুঁজে পেতাম। আমার মনে হতো ভোলে বাবাকে পুজো করার মধ্যে আমি আমার জীবনে সব সুখ পেতাম। কিন্তু বিয়ের পরে আমার ও বাড়িতে এখনও ভোলে বাবাকে স্থাপন করা হয়নি। সবাই বলে বিয়ের ১ বছরের মধ্যে নাকি গঙ্গায় স্নান করতে হয় না। তাই আমি এখনও গঙ্গায় স্নান করতে পারিনি। আর আমি চাই গঙ্গায় স্নান করে ভালোভাবে ভোলে বাবাকে পুজো করতে, স্থাপন করতে। তাই আমার এখনও ভোলে বাবাকে ও বাড়িতে স্থাপন করা হয়নি। আর আমি অনেক কয়দিন ধরে এই বাড়িতেই আছি। সেই কারণে এই সোমবারটা ভাবলাম আগের মতো করেই আমি আবার কাটাই। আগে যেমন আমি ভোলে বাবাকে স্নান করিয়ে, রাধা মাধবকে স্নান করিয়ে, চন্দন বেটে নিজের মনের মতো সিংহাসনটাকে সাজিয়ে, নিজের মনের মতো যতটুকু পারতাম ভোলে বাবাকে ভোগ দিয়ে যেমনভাবে পুজো করতাম, এই সোমবারটাও না হয় সেমনভাবেই কাটাই। যদি আমি যখন আমি এই বাড়িতে আছি, তাই দেখো আমি আমার মনের মতো করে যতটুকু পেরেছি ততটুকু আমি সিংহাসনটাকে সাজিয়ে বাবাকে ভোগ দেওয়ার চেষ্টা করেছি। তো আমার মতো তোমরা কারা কারা ভোলে বাবার পুজো করো আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমি এইভাবেই সম্পূর্ণ করলাম আমার সোমবার সকালটা। সুন্দরভাবে পুজো করলে মনটাও শান্ত হয়ে যায়, আর পুজোর মধ্যে যেন অনেকটা সুখ খুঁজে পাওয়া যায়। তো এইভাবেই আমার সকালটাকে কাটালাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই কাটালাম আজকে আমি আমার সোমবার সকালটা। আর আজকের মতো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।